হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টিউববাডি এক্সটেনশন সম্পর্কে অনেকেরই আপনাদের ধারণা আছে। এটি শুধু পিসিতে করা যায়, মানে খুব সহজভাবে পিসিতে আপনার গুগল ক্রোমে টিউববাডি এক্সটেনশন অ্যাড করা যায় খুব সহজে, কিন্তু একটি মোবাইল ফোন দিয়ে টিউববাডি এক্সটেনশন অ্যাড করাটা কিছুটা কষ্টের বা একটু ঝামেলাপূর্ণ আপনাদের কাছে মনে হতে পারে। এই জন্য আমি ভিডিওটি তৈরি করলাম। তা আমি সুন্দরভাবে আপনাদেরকে বা ডিটেলসলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টিউববাডি এক্সটেনশন গুগল ক্রোমে অ্যাড করবেন। তো বন্ধুরা, টিউববাডি এক্সটেনশন দিয়ে গুগল ক্রোমে অ্যাড করলে আপনি অনেক সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার টাইটেল ট্যাগ এগুলোকে রিসার্চ করে তারপরে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল টপিকে, অর্থাৎ স্ক্রিনে। আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও মোবাইল আপনার ফোন দিয়েই টিউববাডি এক্সটেনশন গুগল ক্রোমে অ্যাড করতে পারবেন একটি ব্রাউজারের মাধ্যমে। আমি সব কিছু ডিটেলস A to Z আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি আমি জুয়েল আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি টিউববাডি এক্সটেনশন ফোনে আপনার মোবাইল ফোনে কানেক্ট করার জন্য কি করবেন? প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার। তো বন্ধুরা, এখানে সার্চ করবেন হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার। সার্চ করার পরে আপনার এরকম একটি অ্যাপস চলে আসবে। তো এখানে আপনি ইনস্টল করে নেবেন ইয়ানডেক্স ব্রাউজার, আপনি ইনস্টল করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, তারপর 4.5 স্টার রেটিংস স্টার রয়েছে। তো বন্ধুরা, অনেক জনপ্রিয় একটি অ্যাপস, ইউটিউব সার্টিফাইড। এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি ইনস্টল করে নিচ্ছি, আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে। আপনি টিউববাডি এক্সটেনশন পাওয়ার জন্য এই অ্যাপটি অবশ্যই দরকার পড়বে। তো এখানে আমি ওপেনে চলে যাব। এখন ওপেনে চলে যাচ্ছি, যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা রয়েছে সবার নিচে। তো নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে লঞ্চ এখানে রয়েছে। তো আমি ফাইনালি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে টিউববাডি এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। আমি সার্চ করছি হচ্ছে টিউববাডি গুগল ক্রোম এক্সটেনশন। তো বন্ধুরা, আমি সার্চ করছি হচ্ছে টিউববাডি গুগল ক্রোম এক্সটেনশন। তো এখানে প্রথম যে দেখতে পাচ্ছেন যে টিউববাডি লেখা রয়েছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। সবার নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। 3 ডট থেকে আপনাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে। তো আমি 3 ডট থেকে ডেস্কটপ মোডে অন করে দিব। তো বন্ধুরা, ডেস্কটপ মোডে অন করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন, সবার উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে, আমি একটু জুম করে দেখাচ্ছি। সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। তো বন্ধুরা, অ্যাড টু ক্রোমে লেখার পরে তারপরে এখানে এরকম একটি চলে আসবে অ্যাড এক্সটেনশন। তো তারপরে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। যার পরে একটু সময় নেবেন, নেওয়ার পরে আপনার গুগল ক্রোমে এটি অ্যাড হয়ে যাবে। এখানে একটু সময় নিচ্ছে, অলরেডি অ্যাড হচ্ছে। তো বন্ধুরা, অলরেডি গুগল ক্রোমে আমার অ্যাড হয়ে গিয়েছে। টিউববাডি এক্সটেনশন আমার গুগল ক্রোমে অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইউটিউবে আমি চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে আবার আপনি ডেস্কটপ সাইডে করে নেবেন, ডেস্কটপ মোডে অ্যাক্টিভ করে নেবেন। তো ডেস্কটপ মোডে আমি করে নিচ্ছি।
তো বন্ধুরা ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে সবার উপরে দেখতে পারবেন সাইন ইন অপশন রয়েছে। আমাকে এখন কি করতে হবে? সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য একটি জিমেইল আইডি তো অবশ্যই লাগবে, আপনারা জানেন। তো আপনার একটি জিমেইল আইডি দিয়ে দিবেন। তো আমি জিমেইল আইডি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে টেনশনের কোনো কারণ নেই, এটি হচ্ছে ইউটিউব সার্টিফাইড, অতএব কোনো সমস্যা হবে না। আপনার ওই ইউটিউব চ্যানেলের যে জিমেইল আইডি দিয়ে ক্রিয়েট করেছেন ওই জিমেইল আইডিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে নেক্সট লেখা রয়েছে। বন্ধুরা আপনার জিমেইল আইডি দেওয়ার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন জিমেইল আইডির পরে নেক্সট লেখা রয়েছে। আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে অলরেডি আমার সাইন ইন হয়ে গেছে। তারপরে বন্ধুরা সবার উপরে আমি একটু জুম করে দেখাচ্ছি, সবার উপরে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে লেখা রয়েছে আপনাকে অ্যাড করতে বলতেছে, লাল লেখা রয়েছে এখানে টিউববাডি এক্সটেনশন আপনাকে অ্যাড করতে বলতেছে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অলরেডি আপনাকে একটা পারমিশন দিয়ে দিতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে একটি টিক দিয়ে তারপর আপনাকে সাইন ইন করতে হবে। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে সাইন ইন করতে হবে। তো আমি এখন এখানে সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করার পরে আমার ওই ইমেল নাম্বারটি শো করছে যেটি দিয়ে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার যেটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে এটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যালাউ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যালাউতে ক্লিক করে দিবেন। আমি অ্যালাউ অপশনে ক্লিক করে দিলাম। তারপর একটি সময় নেবে, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি এটি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যালাউ করার পর আমি এটি অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনি দেখতেই পারবেন একটু সময় নিচ্ছে নেটের কারণে। অলরেডি আমার টিউববাডি এক্সটেনশন অলরেডি আমার গুগল ক্রোমে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি, সবার উপরে দেখতে পাচ্ছেন অলরেডি টিক চিহ্ন দেখাচ্ছে, অলরেডি আমার গুগল ক্রোমে টিউববাডি এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি এখন এখান থেকে আমি যে কোনো কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, টাইটেল, ট্যাগ সব কিছু আমি রিসার্চ করতে পারবো, সার্চ করতে পারবো। তো আমি টিউববাডি যে লোগোটি রয়েছে আইকনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক্সপ্লোর কিওয়ার্ড রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি এক্সপ্লোর কিওয়ার্ড। তো বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, এরকম একটি ইন্টারফেস আপনি অবশ্যই দেখতে পারবেন। তারপরে এখানে আপনাকে এক্সপ্লোর করতে হবে যে কিওয়ার্ডটি আপনি রিসার্চ করতে চাচ্ছেন, যে কিওয়ার্ডের আপনি যে টাইটেলটি আপনি দেখতে চাচ্ছেন সেখানে এই টাইটেলটি আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এখন সার্চ করব হচ্ছে আমার যে টাইটেলটা আমি নির্বাচন করব, এখন আমি সার্চে যাচ্ছি। আমি লিখব হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আমি এখন লিখতেছি হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ধরুন আমি টাইটেলটি আমি সার্চ করব, দেখব যে রেজাল্টটা কি আসে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেওয়ার পরে লেখার পরে এক্সপ্লোরে ক্লিক করে দিব, আমি এক্সপ্লোরে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা আমি এক্সপ্লোরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু সময় নিচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটু সময় নিচ্ছে, নিয়ে সার্চ করে দেখবে যে রেজাল্ট কি। এই দেখুন বন্ধুরা এক্সিলেন্ট, অর্থাৎ ১০০-র মধ্যে ৯৮ ভাগ আর কি রেজাল্ট পজিটিভ, এক্সিলেন্ট। এখানে ভেরি গুড আসতে পারে, তারপরে হচ্ছে আপনার গুড আসতে পারে, ফেয়ার আসতে পারে, আরও কম আসতে পারে। তো আপনি যখন দেখবেন যে
কম এসছে তখন আপনি একটু চেঞ্জ করে দিবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা একটু কথাটা একটু চেঞ্জ করে দিবেন। তারপরে এখানে দেখুন ঘড়ির কাঁটাটা মানে সবুজ গ্রিন সিগন্যাল দিচ্ছে একদম লাস্টে রয়েছে। তার মানে এই টাইটেলটা আমি নির্বাচন করতে পারি আমার ভিডিওর জন্য। তো বন্ধুরা যদি দেখেন যে আপনারটা কম এসে থাকে তাহলে আপনি একটু মডিফাই করে দেবেন, একটু চেঞ্জ করে দেবেন তাহলে এটি বেড়ে যাবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ ভলিউমও গ্রিন সিগন্যালে রয়েছে। তারপরে হচ্ছে আপনার কম্পিটিশনও কম্পিটিশন হলুদে রয়েছে। তারপরে হচ্ছে আপনার অপটিমাইজেশন এক্সটেন্ড গ্রিন সিগন্যাল দিচ্ছে। তার মানে এই টাইটেলটি আমি নির্বাচন করতে পারি। দেখতেই পাচ্ছেন দুটি গ্রিন সিগন্যালে আছে, একটি হলুদ সিগন্যালে আছে। সার্চ ভলিউম আমার গ্রিন সিগন্যালে আছে। তার মানে হচ্ছে আমি এই টাইটেলটি আমি নির্বাচন করতে পারি। এটি আমার জন্য সব দিক দিয়েই ভালো হবে। তো বন্ধুরা এইভাবেই আপনি TubeBuddy এক্সটেনশন Google Chrome এ অ্যাড করে আপনার কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে নিতে পারবেন। তারপরে আপনার YouTube ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন।